সমস্যা? সমস্যা? জোরে বলো, জোরে। কি হয়েছে? আমি আস্তে কার শুনি না কথা। আরে আমার কথা বলে ভাষা নেই। তুমি কি আনছো? কি আনবো? আমি তোমাকে বললাম যে বাচ্চারা মুরগি খাইতে চাইতেছে, একটু মুরগি নিয়ে আসো আর একটু সবজি আনো। কি আনছো তুমি? আমি কি সবজি আনছি। এগুলো সবজি? হ্যাঁ। ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতা আর এই যে পেঁয়াজের কলি, এগুলা এগুলা তোমাকে আমি রান্না করে খাওয়াবো। এই যে একটা বেগুন নিয়ে আসছো, সেটাও বাসিয়া বেগুন। দেখি নিবা না যে এই যে গোটা শুকায় গেছে? বাজারে ওরকমই পাওয়া যাচ্ছে, আমি কি করব? এখন শীতের সময় এখন সব টাটকা টাটকা সবজি। তুমি বাবা চেনো একটা না, বেগুন, এটা হইলো কথা। শোনো, একটা বেগুন নিয়ে এসছি, ওটাকে মাছ অর্ধেক করবা, অর্ধেক মনে করো তেলে ভাজবা, আর অর্ধেকটা ভর্তা করবা। পাতলা পাতলা করে কাটবা, পাতলা পাতলা করে ভর্তা। বাচ্চাগুলো খাবে? কি বাচ্চারা খাবে? বাচ্চাদের জন্য তো ভাজতে বললাম অর্ধেকটা, আর আমরা অর্ধেকটা দুইজন ভর্তা করে খাবো। আর কি আরে যে কি করবা, ধনিয়া পাতা চাটনি বানাবা। পেঁপে, একটা লেবু। হ্যাঁ, তো কয়টা লেবু লাগে? এটা কি আছে? ব্রকলি। হ্যাঁ। ভালো পাইছো ব্রকলিটা, একদম টাটকা কচি আছে। কিন্তু এটা কি দিয়ে করব? কি কি দিয়ে বাসায় করবা? কোনো সস আছে? সয়া সস আছে? টমেটো কেচাপ আছে? কিছু আছে? কিচ্ছু লাগবে না। কি দিয়ে সিদ্ধ করে দিবে? লবণ দিয়ে এটা খাবা? হ্যাঁ, তারপর কি? খাবার কিনতে গেলে সেটা জানতে হয় যেটা সাথে বাবা আবার কি তোমাকে লাগে। যদি এখন ব্রোকলি আনতে যায়, আমাকে সয়া সস, তারপর সস, টমেটো কেচাপ এইসব আনতে যায়, তো আমার 1000 খরচ হয়ে যাবে। আমি একটা ব্রোকলি আনবো 20 টাকা দিই। বলছে তোমাকে? না না, আমাকে বুঝাও। আমি একটা ব্রোকলি কিনে আনবো 20 টাকা দিই, আর ব্রোকলি রান্না করার জন্য আমি 500 টাকার তোমাকে জিনিসপত্র আনি দেবো। তুমি তো ওটা একবারে খরচ হবে না, ওটা তো ধীরে ধীরে খরচ আমার হবে। কোনো প্রয়োজন নেই। তুমি এটা যদি শুধু ফুলকপি কিভাবে রান্না করে, আমাকে বলতে দাও। এটা যদি সিদ্ধ করো শুধু, বাচ্চারা খাবে না। এটাতে প্রচুর ভিটামিন আছে। এটা খাওয়াইতে গেলে এটাকে একটু প্রসেস করে খাওয়াইতে হয়, তাইলে তোমার বাচ্চারাও খাবে, তুমি নিজেও খাবা, আবার দেখা যাবে যে পুষ্টিগুণটাও ঠিক রকম থাকবে। বাচ্চাদের কত প্রসেস করে খাইতে হবে না, তুমি খাইও। তোমার একটু ইদানিং একটু ভিটামিনের অভাব কম হয়ে গেছে। আর আমি রান্না করব কি? এখন সবজি আছে, তুমি সিম। বাবা বেগুনটা নিয়ে আসছি, বেগুন অর্ধেক তুমি ভর্তা করবা, অর্ধেক ভাজবা। বেগুন ফুল জানো না আমার আমি অ্যালার্জি, বেগুন খাইতে পারবো না। তো ওই জন্য তো বেশি করে খাইতে হবে। ডাক্তাররা বলে অ্যালার্জি যেটাতে বেশি হয়, সেটা বেশি করে খাইলে অ্যালার্জি ভালো হয়ে যায়। মানে এখন তুমি আনছো, এখনো ভাবে করে আমাকে বুঝ দিচ্ছ? কোনো বুঝ দিচ্ছি না, যেটা আনছি ওইটাই খাইতে হবে। অত ফাজলা, তোমার কি আক্কেল আছে? তোমার মেয়ে যে খায় না বেগুন, ছেলে সব খাবে, টাকা থাকতে হবে না। শুধু বেগুন ভাজি, বেগুন ভর্তা দিয়ে ভাত খাবা? হ্যাঁ, ওই যে ফুলকপি, এই যে এটা দিয়ে একটা নতুন কোনো ফুলকপি না, এই যে পেঁয়াজের কলি দিয়ে একটা নতুন রেসিপি রান্না করো। ওই রেসিপি করতে গেলে আমাকে সসের দরকার। পেঁপে আছে, পেঁপে রান্না করো। এগুলো রান্না করতে গেলে আমাকে সস মস হ্যান ত্যান দরকার। তেল তো দাও মাপি মাপি। তো তা কি করবো? তো এগুলো কিছু করতে গেলে হয় একে পারফেক্ট সবজি নিয়ে আসো। তুমি আনবা, ফুলকপি আনো, সিম আনো, তখন ওগুলো আমি অল্পতে তোমাকে রান্না করে ওগুলো দিতে কিচ্ছু পারি। নাই। ওই পেঁপে আছে, একটা পেঁপে আছে, ওটা রান্না করো। ডাল দিয়ে রান্না করো, আর যে লেবু পেঁপে আছে। খায় না তোমার মেয়ে? খাইতে হবে, কোনো করার কিছু নেই। ওগুলো ঝগড়া করি লাভ নেই আমার সাথে। টাকা নেই, একগুলা টাকা, কতগুলা টাকা খরচ হইলো 2টা বাচ্চা ভর্তি করতে। ওই জন্য তো বললি পড়ালেখা বন্ধ করে দাও। খেয়ে থাকো, পড়ালেখা করার দরকার নেই, অত টাকা খরচ হবে না। ফালতু আলাপ বুঝছো? এগুলো বানাইও না। বানাইও না মানে কি? মানুষকে তোমাদের তো শুনাচ্ছো, এখন ফুংফাং। মানুষকে শুনাইতেছো এখন। কেন পাবলিকে পড়াইতে হবে, পুলিশ নিতে হবে, আর বাচ্চারা প্রাইমারিতে পড়ে না? হ্যাঁ, সেই যুগ আছে। সেই যুগ আছে। যুগ নিজের কাছে তৈরি করলেই হইলো। টাকা সেভ করতে হবে তো। টাকা সেভ করিয়ে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করো? হ্যাঁ, ভবিষ্যৎ নষ্ট করো। আমার এমনি মন মেজাজ ভালো নাই, আমার শরীরটাও ভালো নাই। এগুলো আলাপ বন্ধ করো। আর এগুলো কি কি নিয়ে আসছো? আমার একদম মাথা কিছুই ঢুকতেছে না। কোনো সবজির সাথে কোনো কিছুর মিল নেই। মানে তুমি কি বাজার করা দিন দিন ভুলে যাইতেছো না ইচ্ছা করে করতেছো? তো হ্যাঁ, মাথা চুলকাচ্ছ কেন? কি হয়েছে? আমার ভালো লাগতেছে না। তোমার তো সবসময়ই ভালো লাগে না। তোমার বাপের বাড়ির লোক আসলে তো তুমি চাঙ্গা হয়ে যাও, তখন তো তোমার খুব সবকিছুতেই ভালো লাগে। সবজি এনে দিলেও ভালো লাগে। নাটক করো না। বাসায় মেহমান আসলে বাজার করো, তো ভালো লাগবে না? এখন যে বাজার নাই, তো এখন ভালো লাগবে? এগুলোই খাও সবসময়। গোস মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ। ডাক্তার বলে গোস কম খাবেন, মাছ কম খাবেন, সবজি বেশি খাবেন। এখন সবজি খাও। বেশি করে খাইতে বলে না, মাছও কম খাইতে বলে এখনকার ডাক্তাররা। মাছ ওই যে কোনোদিনও বলে ফিট না। খাওয়ায় না, ওই জন্য মাছে আর পুষ্টিগুণ নেই। সামুদ্রিক মাছ আনবা। এখন আর কি লাগবে? আর গাছে করলা আছে, করলা পাড়ি দিচ্ছি, খাও। কোথায় গেছে? গাছ কেবল হইলো, করলাও ধরছে। হ্যাঁ,
তুমি সেটাকে কি হাইব্রিড মেডিসিন মারিয়া করলা, বড় করলা নাকি? ওইটাই যেটা আছে ওইটাই ওই দেখি। আমি তো করলা গাছে চোখে দেখতেছি না, করলা কই থেকে দেখবো? নাটক করো। নাটক করো মানে? হ্যাঁ, তোমার কল্লা দিলে হইলো তো। সে কোথায় এখানে করলা গাছ দেখি? আমি দেখতেও এইটা পাচ্ছি কি না। গাছ? এটা কি গাছ দেখতেছো? এটা কি? কোনটা? এই যে এটা কি? এটা কিসের গাছ? ও মা, হ্যাঁ তো করলা গাছে তো। তোমার কল্লা লাগবে তো নাকি? কই সে করলা? আমি দিব এখন। হ্যাঁ, বেশি কথা বলিও না, আমি দিচ্ছি তোমাকে কল্লা। কল্লা গাছে নাই। ইয়াল্লা, এই যে দেখি 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 দেখতে পাচ্ছি না। দেখতে আমার ক্যামেরাতে ধরা পড়তেছে না করলা। প্লেটে করলা চোখে দেখা যাইতেছে না। হাসতেছো বেশি, হাসি বেশি। হ্যাঁ, টাকা খরচ করার সময় হুঁশ থাকে না, হাসতেছে দাঁত কেলায় কেলায়। তুমি চোখ দিয়ে দেখলাও কেমনে এই করলা গুলো? এগুলো করলা কি করবো আমি? রান্না করবা? হ্যাঁ, রান্না করবা? এটা কি কড়াইয়ে আসবে? এত বড় এখানে সাইজ আটুক কড়াইয়ে আমার ধরবে না তো। যেখানেই আটে আটুক, সেটা তো আমার দেখার বিষয় না। রান্না করবা, দেখি ফেলাই দিব, ফেলাই দিব। এর আগের গুলো সব মনে হয় এই যে একটা, এই যে একটা, এই যে এই যে এই যে তুমি মনে হয় রান্না করি খাইছো। এর আগে যেগুলো একটু বড় হয়েছিল, হ্যাঁ, এগুলো ঝুমকা করলার তো এগুলো বেশি বড় হয় না। বেশি বড় হয় না মানে বড় হয়েছে? না, বেশি বড় হয় না, এগুলো এতটুকুই হয়। চলো, এইটা দিয়ে একটা আলু দিয়ে রান্না করবা তো। ইস গাইস, আপনারা দেখেন আমার গাছের করলার সাইজ। এইটা আমি কেমনে রান্না করব? একটু আপনারা চিন্তা করে আমাকে বলেন যে আমি এটা কিভাবে রান্না করিয়া এই লোককে খাওয়াবো। মানে আমি তো মুখে দিব না, এটা কাটারও কোনো সুযোগ নাই যে কাটবো আমি। দেখেন একটু সাইজ, আরো কাছ থেকে দেখাই, দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন বলো। একটা আলু দিয়ে রান্না একটা করবা। আলুও বেশি হয়ে যাবে। বেশিও বুঝি না, আলু সাইজ ছোট আছে, বুঝছো? সুন্দর করে দিয়ে রান্না করবো, আমরা 4 জন খাবো। মানে তুমি কিন্তু একবারে লিমিট ক্রস করে যাইতেছো বলতেছি। 4 জন খাবো, 4 জন, বুঝছো না? আরো 10 জনকে ইনভাইট করো এই করলার জন্য। তোমার বিভারদেরকে ডাকিয়ে আসি, খাই দেবে। ফালতু কথাকার, বেয়াদব লোক কথাকার। গাছে তোমার ফলই, তোমার গাছই গাছে এমন যে ফল হয় এরকম। আমার মিজাজ ফল দেখো গরম তো, হয়ে আমার যায়। পেঁপের সাইজ দেখছো, একটা পেঁপে 1.5 কেজি দিকে যায়। আর তুমি কি কল্যার গাছ করছো, কল্যার গাছ সাইজ দেখো না। সময় হয়েছে এখন করলা সিজন, যে করলা হবে। হ্যাঁ, তো ওই জন্য তো যেমন গাছ গাছ ফল হয়েছে তেমন তো রান্নাও করি খাওয়াইতে হবে। আমার কিন্তু খুব মেজাজ গরম হইতেছে অতিরিক্ত। আমাকে মানে একদম বাধ্য করিও না, বুঝছো, চিল্লা হাল্লা করতে। তুমি অত কথা বাদ দাও, এখন এই যে বকরি রান্না করো, পেঁপে রান্না করো, এই কল্যাণ আমি কিচ্ছু রান্না করতে পাবো না। আমি দুপুরে ভাত খাবো। না, আমি পারবো না, বুঝছো? কথা ফেলা যাবে না কিন্তু। ওই তুমি বাইরে যায় খাই আসো, যাও, পাবো না আমি। ওগুলো আলাপ বাদ, বেশি কথা বলিও না। মানে কোন আক্কেলে তুমি এই জিনিসটা ছিল্লা ফির আবার আমাকে বলতো সেটা রান্না করতে? এটা তো দেখি মনে হচ্ছে ব্যাঙের ওই বাচ্চা। জন্য তো আমি বাজার থেকে এসে কল্যাণ নিয়ে আসিনি, এটা সাইজ দেখি। ছি আল্লাহ, আজকে এটাই রান্না করবে, এখন দুপুরে খাবো। আল্লাহ। মানে একটু মানে লজ্জা শরম কিচ্ছু লাগে না, না এগুলা কথা বলতে? কোনো লজ্জা শরম নাই, লজ্জা শরমের কি আছে? বেলজ্জা, যে এই জন্য তো লজ্জা লাগে না। আমি বেলজ্জায়, বুঝছো কি বলছি? বেশি কথা বলিও না কিন্তু, একদম দিব কিন্তু এক ঘুষি। তুমি ঘুষি দিবা? আমি এখানে রেডি হয়ে আছি, তুমি ঘুষি দিবা? রেডি হয়ে আছি। ফালতু বেশি কথাকার। টাকা খরচ করার সময় তো হুঁশ থাকে না। তো বাচ্চাদের ভর্তি লাগবে না, না পড়াবা না? খরচ হয়েছে এখন 15-20 দিন এইভাবেই থাকো। তো ঠিক আছে, তুমি এগুলা কিছু না নিয়ে তুমি আলু আনতা, ডিম আনতা, আমি ডিম আলুর ডাল রান্না না, করতাম। ডিম অনেক দাম, 15 টাকা করে ডিমের দাম। হবে না, ওই যে ওগুলো রান্না করো, আর কল্যাটা তাড়াতাড়ি রান্না করো, খাবো। ছি, আমি পারবো না এগুলা। খাবো না আমি, মানে ওটা কেমন কথাবার্তা? খুব তো বলছিলে সেদিনকার ভিডিওতে, আমি সব পারি, মানুষক শোনাও। বাস্তবে তো কিছুই পারো না, ঘন্টু। এটা তুমি একটু এটা দেখো, এটা যদি তুমি রান্না করতে পারো তো এটা গিনিস বুকে তোমার নাম উঠে যাবে, জানো? চিন্তা করতে পারো যে আমি কোন ঠিকই লেভেলে। পারি, আমি যদি একটু রান্না করতে হয় তা আমি ঠিকই রান্না করি, দেখাইতে পারি। তুমি পারবা না, আমি ঠিকই পারবো। ওটা তো হারে যাবে। কে বলছে হারে যাবে? খুঁজি পাবা না, খুঁজি পাবো না। আলুর সাথে মনে হবে ধনিয়া পাতা দিছো। ধনিয়া পাতা দিছে। যাও, বেশি কথা না বলি, আমার খিদে লাগছে, সময় নেই, তাড়াতাড়ি রান্না করো। এমনি আজকে অনেক দেরি হয়েছে কাজ থেকে ফিরতে। আমি পারবো না ওগুলো রান্না টান্না করতে। হ্যাঁ, তুমি কি করবা করো, ওগুলো সবজি নিয়ে যায়। এখন তোমার আপাতত আরো যাতে 10টা 15-20 বিয়ে দিন করতে চাই। কি কোনো কথা 15-20 দিন কোনো সবজি টবজির কথাও বলিও না, এমনি টাকা অনেক খরচ হয়। মানে এই একটা বেগুন আর একটা পেঁপে দিয়ে আমি 15-20 দিন চালাবো? 15-20 দিন মানে কি, ওই যে অল্প অল্প আনবো, একটু একটু করে আনবো।
গোস মাছের তো কথাই বলবা না, ওই সবজি করবা, সেটাও ওই এক আটটা সবজি, এর বেশি না। মানে ফাইজলামোর একটা লিমিট আছে। ধর এই যে এগুলো নে, এগুলো নিয়ে চাবায় চাবায় বসে বসে খা। তেলও দিস না, তেলও দিস না, নাটক শুরু করছিস আমার সাথে। তেলও দিস না, ফালতু লোক কোথাকার। পানি দিয়ে রান্না কর। হ্যাঁ। তেল তেল দেয় না, 200 টাকা কিছু কেজি, দেয় না, কয়েকদিন পর ওটাও পাবেন সস না। আনে না, এটা আনে না, ওটা আনে না, পুরো আমার ডিব্বা ডিব্বি গুলো সব খালি খালি হয়ে গেছে, কিচ্ছু নাই এখন। বাজার একবারে মোটে বাজার না করলে আমি কিচ্ছু রান্না ফোন করতে লাগাও, পারবো ফোন না। লাগাও, বাপের বাড়ি ফোন লাগাও। ওই একটাই তো আমার শাশুড়ি শিখছো, ফোন লাগায় বলো। একটাই তো শিখছো, বাপের বাড়ি বাপের বাড়ি। তো তুমি যেমন করো, নাই কথাতে বলো বাপের বাড়ি চলে যাবো, বাপের বাড়ি চলে যাবো। তো চলে যাবো, তো বাপের বাড়ি দিয়ে আনতে চাও কেন? আমি আনতে চাই না। তো এই তো বললা এখন, এই যে ভিউয়ার্সরা পুরানা সাক্ষী আছে, কাপড় কেউ কাউকে দিলে আর আনতে চায় না, এটা মনে রাখবা। আমি পুরানা কাপড়, হ্যাঁ, আমার হাতে কিছু নাই। হ্যাঙ্গারটা দেখি। সেদিন ফোন আসলো, নাই, কানেকশনটা কাটিয়ে দিল। হ্যাঁ, আরেকবার বলো তো। পুরানা কাপড়, আমি পুরানো কাপড়, আমি এই, আমি পুরানো মারবো কাপড়, কিন্তু আমি যদি পুরানো কাঁদি, কাপড়, দুষ্টুমি আমি করলাম আমি সাথে। পুরানো তাতে কি? কাপড়। তা কি? বেয়াদব নতুন লোক কাপড়? কোথাকার। মানুষ বিয়ে হইলে বউ পুরানা কাপড় হয়ে হ্যাঁ, যায়। যেমন মানুষের কাপড় পুরানা হয়ে গেলে তালি দিয়ে কাজ চালায়, আমিও সেভাবে তালি দিয়ে কাজ চালাচ্ছি। হ্যাঁ, মজা লাগে, বেশি কথা বলে। যাও যাও, রান্না করো তো, রাখো, ভিডিও করবা না আমার সামনে, যাও। আমি রান্না করব না, না, বলি করবা না। দিলাম, আমি রান্না করব না। নিজেই না খেয়ে থাকবি। আমি আর কোনো সমস্যা নাই, আমার পান সুপারি নিয়ে আসছো না, আমি ওটা খেয়ে থাকতে পারবো। হ্যাঁ, এরপর থেকে ওটাও আনবো না। হ্যাঁ, একটা পান আনবো, একটা সুপারি আনবো, হ্যাঁ, এতেই 10 দিন হ্যাঁ। চালাইতে হবে। তারপর কাঁচি দিয়ে লেকচার কাটি মারিও কাটি না, দিব টুকরা করে। লেকচার মারিও না, লেকচার মারিও না। তুমি এখন যাও বাজারে, যা মুরগি আনবা, আমি তারপর রান্না করব। তার আগে আমি রান্না করব না। মুরগি পশমও আনবো না, চামড়াও তো অনেক দাম কিনতে গেলে, পশমও আনবো না। ইস, কোন লেভেলের কিপটা তুমি, কত দেখি। আমি যে লেভেলের কিপটা হই, যাও এখন চাও, তুমি শেষ করো, তুমি তাড়াতাড়ি রান্না শুরু করো, আমাকে ডিস্টার্ব করো না, আমাকে খিদা লাগছে। আপনারা গাইজ, আপনারা একটু চিন্তা করেন যে কোন লেভেলের কিপটার আমি সংসার করতেছি। এই জন্য আপনারা আমাকে এটা কমেন্ট করে অ্যান্সার জানাই দিবেন যে আমি এখন কি করব। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমার একটু উন্নতি হয়। আল্লাহ হাফেজ।